সুফিবাদ বা আধ্যাত্মবাদ আসলে কি? এই প্রশ্ন আমার মতো নিশ্চয়ই আপনার মনেও উদিত হয়। মূলত যেসব মানুষ স্রষ্টাকে জানতে চায় এবং বুঝতে চায়, তার সঙ্গে আত্মার সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়, তাদের আত্মার মধ্যে চেতনে কিংবা অবচেতনে সর্বক্ষণ কাজ করে সৃষ্টিকর্তার সঙ্গে মিলনের প্রত্যাশা। এই মিলন প্রত্যাশাই হচ্ছে আধ্যাত্মবাদ, যার ভিন্ন ভিন্ন নামও রয়েছে। ইসলাম ধর্মে একে বলা হয় সুফি মতবাদ, হিন্দু ধর্মে বলা হয় ব্রহ্মবাদ, ভক্তিবাদ এবং মরমীবাদ, খ্রিস্ট ধর্মে মিস্টিসিজম, শিখ ধর্মে অদ্বৈতবাদ, ইহুদি ধর্মে কাব্বালা, বৌদ্ধ ধর্মে বোধিত্ব এবং জরথুষ্ট্রবাদে বলা হয় আশা। ইসলাম ধর্মে অনুসৃত একটি সর্বাধিক উদার মত হল সুফিবাদ। নৈতিক শৃঙ্খলা, আত্মশুদ্ধি এবং আল্লাহর সান্নিধ্য কামনার্থে ইসলামে যে মরমী ভাবধারার উৎপত্তি হয়েছে তাকেই মূলত বলা হয় সুফিবাদ। এই মতবাদ মূলত মুতাজিলা যুক্তিবাদ এবং গোঁড়া রক্ষণশীলদের অন্ধ ধর্মবিশ্বাসের তীব্র প্রতিবাদ করে। নিগুড় অর্থে সুফিবাদ ইসলামের ধর্মীয় দর্শন, যার প্রধান উদ্দেশ্য হচ্ছে ঐশ্বরিক সত্তার উপলব্ধি। চলুন আজকের এই ভিডিওতে সুফিবাদ বা আধ্যাত্মবাদের আত্মপান্ত জেনে নেওয়া যাক। অনেকে মনে করেন গ্রিক ফিলোসফোস শব্দের আরবি অপভ্রংশ ফয়সুফ থেকেই সুফি শব্দের উদ্ভব হয়েছে। নবম শতাব্দীর মধ্যভাগে সর্বপ্রথম সুফি শব্দটি একটি দরবেশ গোষ্ঠীর উদ্দেশ্যে আরবি সাহিত্যে ব্যবহৃত হয় এবং প্রখ্যাত চক্ষু চিকিৎসক জাবির ইবনে হায়ান প্রথমেই সুফি উপাধিতে আখ্যায়িত হন। সুফিবাদের উদ্ভবের পিছনে যে কারণগুলো বিদ্যমান ছিল তা হল উমাইয়াদের অনুশ্রমিক কার্যকলাপ, সুন্নি মাজাহাবের প্রভাব, মুতাজিলাদের যুক্তিবাদের প্রতিক্রিয়া, মুতাজিলা এবং অংশীবাদীদের মধ্যে দ্বন্দ্ব, মুসলমানদের বিলাসবাসন ও অতুলনীয় বৈভব। সুফিবাদের প্রধান প্রবক্তা আবু সুলাইমান আদ-দারানি হলেও এর প্রতিষ্ঠাতা ছিলেন মারুফ আল কারকি। ইসলামী সাম্রাজ্যের সম্প্রসারণে সিরিয়া, প্যালেস্টাইন ও মিশরের মুসলমানগণ খ্রিস্টান ধর্মীয় গোষ্ঠীর সংস্পর্শে আসে এবং তাদের মাধ্যমে তপস্যা ও সংযমবাদ এবং অতীন্দ্রিয়বাদ সুফিবাদে অনুপ্রবেশ করে। সুন্নাত ধর্ম ইসলামে অনুমোদিত না হলেও মরমীবাদ বা মারেফাত উন্মেষে খ্রিস্টান সন্ন্যাসীদের প্রভাব লক্ষ্য করা যায়। সুফিবাদের দ্বিতীয় প্রভাব হচ্ছে নিউ প্লেটোনিজম। অ্যারিস্টটল এবং প্লেটোর গ্রন্থাদি আরবিতে অনুদিত হলে গ্রিক ভাবধারা সুফিবাদ মুসলিম চিন্তাধারায় অনুপ্রবেশ করে এবং এর ফলে সর্বেশ্বরবাদ, গুপ্ত আধ্যাত্মিক ভাবধারা, নির্গমন, স্বর্গীয় জ্যোতিতে আলোকিতকরণ এবং মহান্বিত অবস্থার উদ্ভব হয়। জুন নুন আল মিশরি সুফি আধ্যাত্মিকতাবাদের প্রধান প্রবক্তা ছিলেন এবং তার শিষ্য বাগদাদের আল জুনাইদ হেলেনিস্টিক প্রভাবে আল্লাহর সাথে মানবাত্মার সংযোগ স্থাপনের সাধন পদ্ধতির সুষ্ঠু রূপ দান করেন। জুন নুন জাগতিক জ্ঞানের পরিবর্তে মারেফত দ্বারা স্রষ্টা সম্বন্ধে জ্ঞান লাভ এবং মারেফতকে মুহাব্বাত অর্থাৎ আল্লাহ প্রেমের সঙ্গে সংযুক্ত করে সুফিবাদকে সুদূর প্রসারী করেন। সুফিবাদের তৃতীয় উৎস হচ্ছে বৌদ্ধ ও হিন্দু ধর্মের প্রভাব। আত্মশুদ্ধি, সাধনা এবং বুদ্ধিবৃত্তি সংক্রান্ত চিত্ত বিক্ষেপ হিসাবে সুফি পদ্ধতি বৌদ্ধ ধর্মের নিকট অনেকাংশেই ঋণী। মরমীবাদের ফানা বৌদ্ধ ধর্মের নির্বাণ এবং হিন্দু বেদান্তের সর্বেশ্বরবাদ দ্বারা প্রভাবান্বিত। সুফিবাদের ক্রমবিকাশে পারস্য প্রভাব পরিলক্ষিত হয় এবং এই প্রভাব প্রাক মুসলিম পারস্যের মানি এবং অগ্নি উপাসক নামক দুটি ধর্মীয় সম্প্রদায়ের মাধ্যমে অনুপ্রবেশ করে। প্রথম যুগে না হলেও পরবর্তীকালে সর্বেশ্বরবাদের উন্মেষে বুদ্ধিবৃত্তি সম্পন্ন নিগুড় আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী সুফি সাধকগণ ঈশ্বর প্রেম ভিত্তিক সুফিবাদের পূর্ণাঙ্গ রূপ দান করেন। পরবর্তীকালে বৈদেশিক প্রভাব থাকলেও একথা অনস্বীকার্য যে সুফিবাদের প্রথম সোপান রচনা করে কোরআন এবং হাদিস। কোরআনে সুফির বহু বচন আসওয়াব শব্দটি রয়েছে। আল্লাহ প্রেমে যারা বিশ্বাসী তাদের আল্লাহর জন্য
অশেষ ভালোবাসা রয়েছে। জুনাইদ বুগদাদি, হযরত আব্দুল কাদের জিলানী ও মৌলানা রুমির মতে ইসলামের প্রেরণায় সুফিবাদের উন্মেষ হয়েছে। সুফিবাদের ক্রমবিকাশকে দুইটি পর্যায়ে ভাগ করা হয়, যথা ইনকিশাফি অর্থাৎ রক্ষণশীল পর্যায়, যখন ইসলামের আদর্শ ও ভাবধারার মাঝে গোঁড়া সংযমপন্থীগণ ভক্তি, বুদ্ধিবৃত্তি ও মানসিক প্রশান্তির অনুসারী ছিল। তখন এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি ও হযরত আব্দুল কাদের জিলানী। দ্বিতীয় পর্যায়কে বলা হয় ইশতিদলানী অর্থাৎ বুদ্ধিবৃত্তি সম্পন্ন। অণ ইসলামিক উপাদান পুষ্ট হলেও সুফিবাদের মৌলিকত্ব বিনষ্ট হয়নি এবং এই শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন মাওলানা জালালউদ্দিন রুমি, ইবনে আল আরাবি প্রমুখ মনীষী। সুফিবাদের ক্রমবিকাশে চারটি সুনির্ধারিত স্তর রয়েছে, যেমন গোঁড়া সংযমপন্থী, মরমীবাদ, ব্রহ্ম অথবা দিব্যজ্ঞানপন্থী এবং সর্বেশ্বরবাদ। প্রথম সুফি সাধকগণ প্রকৃতপক্ষে মরমীবাদের স্তরে ছিলেন সংযম ও সংসারত্যাগী এবং মানসিক প্রশান্তির অধিকারী। সর্বেশ্বরবাদে সুফিগণের মোক্ষ লাভের প্রধান উপায় হচ্ছে ব্যক্তিগত আত্মাকে সার্বজনীন আত্মায় নিমগ্ন করা। সার্বজনীন আত্মাকে বলা হয় হুসন অথবা সুন্দর। অনন্তর মাঝে সসীমকে সমাহিত করবার চারটি নির্ধারিত পথ রয়েছে, যথা শরীয়ত অর্থাৎ শরীয়তের বিধি মোতাবেক তাকে নামাজ, রোজা, হজ্জ, জাকাত প্রভৃতি পালন করে মানসিক প্রস্তুতি এবং আধ্যাত্মিক শুদ্ধি লাভ করতে হবে। 2. তরিকা অর্থাৎ পীর অথবা কোনো সাধকের তত্ত্বাবধানে উচ্চমানের আধ্যাত্মিক জ্ঞান সাধনায় নিয়োজিত থাকতে হবে। এরপর নির্দিষ্ট ব্যুৎপত্তি অর্জন করলে তাকে সুফি সম্প্রদায়ভুক্ত করা হবে। তৃতীয় স্তরে হচ্ছে মারেফত। এই স্তরে শিক্ষানবিশ আল্লাহর জ্ঞান দ্বারা উদ্ভাসিত হয়। 4. সর্বশেষ স্তর হাকিকত। এই স্তর সুফি সাধক স্বীয় মোক্ষ অর্জন করতে সক্ষম হয়। এই স্তরকে ফানাফিল্লাহ অর্থাৎ আল্লাহর ভিতরে আত্মবিলুপ্তি বলা হয়। শৃঙ্খলা, আল্লাহর ভক্তি, অনুরাগ, সৎকর্ম এবং আত্মশুদ্ধির মাধ্যমে এটি অর্জন করা যায়। আল্লাহর সান্নিধ্য লাভের আশায় তারা জিকির এবং মহান্বিত নৃত্য ও মৌলানা রুমি প্রবর্তিত দরবেশ নৃত্য করেন। মরমীবাদের দ্বারা অনুপ্রাণিত পারস্যের সুফি সাধকদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছেন ফরিদউদ্দিন আত্মার, মৌলানা জালালউদ্দিন রুমি, ওমর খুয়াম, জামি হাফিজ, সাদি প্রমুখ সুফি ব্যক্তিত্ব। খ্রিস্টীয় 10ম শতাব্দীতে সুফি মতবাদ বিভিন্ন স্তরে বিভক্ত হয়ে যায়। আধ্যাত্মিক সচেতনতায় পুষ্ট এই গোষ্ঠীগুলো হচ্ছে কাদেরিয়া, নকশাবন্দিয়া, সাত্তারিয়া, চিশতিয়া, সেনুসিয়া, রিফা, মৌলবী বা নৃত্যরত দরবেশ দল। ইরানের জিলান বা গিলান শহরে জন্মগ্রহণকারী হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী কাদেরিয়া সুফি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা। বাগদাদে জুনায়েদ কর্তৃক প্রতিষ্ঠিত সুফি আধ্যাত্মিক গোষ্ঠীর ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়ে আব্দুল কাদের এই মতবাদ প্রচলন করেন। তিনি সুন্নি জামাতের কাছে গোঁড়াপন্থী মাযহাবের পৃষ্ঠপোষক হযরত বড়পীর হিসাবে শ্রদ্ধা অর্জন করেন। তিনি আধ্যাত্মিকতার মারেফাত উচ্চ মার্গে পৌঁছে দেন। বাগদাদে তার সমাধি রয়েছে। ভারতবর্ষের মুসলমানগণ কাদেরিয়া গোষ্ঠীভুক্ত। এই সুফি গোষ্ঠীর প্রবর্তন করেছেন খাজা বাহাউদ্দিন মুহাম্মদ। তার অনুসারীরা ভারতবর্ষ, চীন এবং তুরস্কে রয়েছেন। এই সুফি সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন আব্দুল্লাহ সাত্তার। তাদের অনুসারীরা জাভা, সুমাত্রা এবং ভারতবর্ষে রয়েছেন। প্রখ্যাত সুফি সাধক খাজা মাইনুদ্দিন চিশতি সুফি ভ্রাতৃত্ব সংঘের প্রতিষ্ঠাতা। তার অনুসারীদের মূলত ভারতবর্ষে দেখা যাবে। তিনি আজমিরে সমাহিত। আলী আশ সেনুসির পুত্র শেখ মুহাম্মদ সেনুসিয়া এই সুফি মতবাদের প্রবর্তক। কাদেরিয়া গোষ্ঠীর সাথে সম্প্রদায়ের ধ্যান ধারণার সাদৃশ্য রয়েছে। মূলত উত্তর আফ্রিকায় এই গোষ্ঠী বসবাস করে। এই গোষ্ঠী ধর্মীয়, রাজনৈতিক ও সামরিক কর্মকাণ্ড পরিচালনা করে। এই গোষ্ঠীর প্রবর্তক হচ্ছেন আহমদ রিফা। প্রখ্যাত সুফি সাধক মাওলানা জালালউদ্দিন রুমি মৌলবী বা নৃত্যরত দরবেশ গোষ্ঠীর প্রবর্তন করেন।
তিনি পারস্য বংশোদ্ভূত হলেও তুরস্কের রোম শহরে বসবাস করতেন। সেখানে তার সমাধি রয়েছে। তিনি জিকিরের উদ্দেশ্যে গোল হয়ে দরবেশদের নিয়ে নৃত্য করতেন। সুফিবাদকে মুসলিম ধর্মতত্ত্বের অন্তর্ভুক্ত করে যিনি সুষ্ঠু পদ্ধতিকরণ এবং পূর্ণাঙ্গ রূপ দান করেন, তিনি মুসলিম জগতের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ এবং ধর্ম সংস্কারক ইমাম আল গাজ্জালি। তিনি বিশ্বাস করেন যে মানুষের আত্মা পরকালে মহান্বিত অবস্থায় আল্লাহকে চাক্ষুষ দর্শন করতে পারবে। আল গাজ্জালির দর্শন ও মতবাদ তার ইয়া উলুম আল দিন গ্রন্থে রক্ষণশীল চিন্তাধারার প্রয়োগকে সুনিশ্চিত করেন। তার প্রধান কৃতিত্ব ছিল এই যে তিনি দর্শনকে ধর্মতত্ত্বের আওতায় আনেন এবং অনইসলামিক প্রভাব থেকে সুফিবাদকে রক্ষা করে ধর্মীয় বিজ্ঞানের পর্যায়ে উন্নীত করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ইসলামের 4 খলিফার সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহুর ধর্মীয় নেতৃত্বের উত্তরসূরি হিসেবে তার 2 পুত্র হযরত হাসান ও হযরত হুসেন সহ 4 জনকে মনোনীত করেন। এদের মধ্যে 2 জন অর্থাৎ 2 পুত্রই কারবালার যুদ্ধে শহীদ হন। অপর 2 জন হচ্ছেন খাজা কামিল বিন জিয়াদ ও বসরার খাজা হাসান। এই খাজা হাসানই হচ্ছেন সুফি মতবাদের প্রধান প্রবর্তক। এর 2 জন শিষ্য খাজা হাবিব আজমি এবং আব্দুল ওয়াহিদ বিন জায়েদ। পরবর্তীকালে এই 2 জনের সমর্থকরা সুফি মতবাদ প্রচার করতে গিয়ে 14টা সুফি উপমতবাদের প্রবর্তন করেন। খাজা হাবিব আজমিকে কেন্দ্র করে যে 9টি সুফি সংঘ প্রবর্তিত হয় তা হচ্ছে হাবিবি, তাইফুরি, কারখি, শাকাতি, জুনাইদি, কাজরুনি, তুসি, ফেরদৌসি এবং সোহরাওয়ার্দী। অন্যদিকে আব্দুল ওয়াহিদ বিন জায়েদকে কেন্দ্র করে যে 5টি সংঘের সৃষ্টি হয় এগুলো হচ্ছে আয়াদি, আদামি, জায়দি, হুমায়ুরি ও চিশতি। মোগল সম্রাট আকবরের আমলে আবুল ফজল কর্তৃক প্রণীত বিখ্যাত পুস্তক আইনি আকবরীতে উল্লেখিত 14টি সুফি মতবাদ ও তার প্রবর্তকদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তবে পাক ভারত উপমহাদেশে সুফিবাদ ও সুফিতত্ত্ব বিষয়ে সর্বাধিক মান্যতাপ্রাপ্ত ব্যক্তিত্ব হলেন ধর্মীয় প্রাজ্ঞ পণ্ডিত দার্শনিক ইমাম গাজ্জালি। ভারতবর্ষ ব্যতীত মিশর, ইরান, মেসোপটেমিয়া এবং উত্তর আফ্রিকায় সুফি সম্প্রদায়ের প্রধান কেন্দ্রগুলি গড়ে ওঠে। ভারত উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধকদের মধ্যে নিজামুদ্দিন আউলিয়া, মাইনুদ্দিন চিশতি, সেলিম চিশতি বিশেষভাবে উল্লেখযোগ্য। শাহজাহানের পুত্র প্রথম দারা শিকো এবং দুহিতা জাহানারাও সুফিবাদে অনুপ্রাণিত হয়েছিলেন। সুফিবাদের প্রভাবে আকবরের আমলে ভক্তি আন্দোলন শুরু হয়েছিল এবং রামানন্দ, কবির এবং নানক সুফিবাদের দ্বারা প্রভাবান্বিত হয়েছিলেন। তাই বলা হয় যে সুফিবাদ শুষ্ক একেশ্বরবাদের অনমনীয় আইনকানুন এবং কঠোর আচার অনুষ্ঠানের প্রতিক্রিয়া। ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।